আসসালামু আলাইকুম। এখন পাক হবে ডিম আর আলু ভাজি। এই যে ডিম ভাজি করছি, এখন আলু ভাজি করব। 3-4 পিস আলু দিচ্ছি, ভাজি করব, তারপরে এর সাথে পাকাবো। এই যে মশলা কষতে আছি, এই যে আলু ভাজতে আছি, টমেটো কাটিয়ে রাখছি, ধনিয়া কাটিয়ে রাখছি। আজকে পাক হবে। আজকের পাকের সিস্টেম হয়েছে আলু ভাজি, ডিম ভাজি, ঝোল। আলু ভাজি, ডিম ভাজি, ঝোল। আজকে টাপ নেই, শর্টকাটে এটা পাকাবো। দর্শকরা, ভিডিওটা ভালো হইলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করিয়েন, সবাই দেখার সুযোগ করবেন। আমার কাছে সবাই আসবেন, আমরাও যাব, আপনারাও আসবেন, সবাই মিলে মিশে চলবো, একজনের সহযোগিতা করবো। আমার পেজটার রেটটা কমিয়ে গেছে দর্শক, একটু ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন। সবাই একটু একজনের দিকে একটু নজর রাখছেন। সবাই মিলে কাজ করলে কেউই একজনের সহযোগিতা ছাড়া আর একজন কোনো দিন করতে পারবে না। একজনের সহযোগিতা একজনের দরকার হবে। এই যে টমেটো দিয়ে দিলাম, আর একটু কষাবো। এটা আলু ভাজা চলতে আছে। এখানে সব দিছি পেস্ট করিয়া, সব কিছু পেস্ট বলে কেন কাটা ঝামেলা বেশি, সব ঝামেলা বেশি, এই জন্য সব গ্রাইন্ডারে এই জন্য এই দিয়া পেস্ট করিয়ে দিয়েছি। সব পেস্ট করিয়ে দিলে তরকারি একটু গাঢ় হয়, তরকারিটা ভালো হয়। একটু রেখে দেবো। এখন আলু একটু ভাজলে একটু ভালো লাগে, বুঝছি, এই জন্য আলুটা একটু ভাজা ছড়াইছি। ভাজিয়ে দিলে একটু আলুটা ভালো হবে। আজকে এই দিলাম ভাজা, ঝোলটা দর্শক, প্রবাসীর পাক, আমরা তো পাক জানি না, তারপরেও চেষ্টা করি, পাকের চেষ্টা করি যাতে একটু